প্রজেক্টগুলো টেস্টিং এর জন্য আপনারা টেলরিং করার পরে আছে এই প্রজেক্টটা কিভাবে একটা বেস্ট প্র্যাকটিস আমরা মাথায় রেখে এই ডিবাগিং সিস্টেমটা শিখাই দেব যে একটা প্রজেক্টের জন্য পারফেক্টলি রান করা সেই জন্য আমরা ডিবাগিং টেস্টিং আমরা রেখে দিয়েছি। এখন এটা আমাদের ছিল সবার ভিউ। এখন আমরা Instagram 5 রেটিং আছে, এবং সবই 5 স্টার আছে আমাদের কোর্সে। এখন কারিকুলাম কি আমাদের কারিকুলামে আছে আমাদের 36টা মডেল আছে এখানে 36টা মডেল ক্লাসের মধ্যে প্রায় 52টা লেকচার আছে আমাদের এখানে 52টা লেকচার মাধ্যমে কোর্সগুলো শেষ হবে। এই 52টা লেকচার আমাদের এমন হয়েছে যে আপনারা পিএইচপি বাড়াবেন সমস্যা চলে আসবে। এটা আপনাদের সমস্যা পিএইচপি ইনস্টলেশন ডেভেলপ পিএইচপি ইনস্টলেশন আমরা এভাবে আমাদের ক্লাসে থাকবে ওভারভিউ অফ ওয়েব টেকনোলজি কাজ করবে সেটা নিয়ে আমাদের এখানে আমাদের বেরিয়ে গেছি এখান থেকে এটা হচ্ছে কোর্স কারিকুলাম এই জন্য। এখন এখানে আমাদের সমস্ত আছে আর অনেক যে ওভারভিউ অফ ওয়েব টেকনোলজি কোর্স আউটলাইন অবজেক্ট থাকবে অবজেক্টগুলো কি থাকবে এবং পিএইচপি আসছে এজন্য পিএইচপি সিনট্যাক্স নিয়ে আলোচনা করা হবে এবং ডাটা টাইপ করবে এবং বেসিক সেকেন্ড পর ক্লাস হচ্ছে বেসিক অপারেটর স্ট্রাকচার তারপরে অ্যারে ফাংশন আছে এইখানে আলোচনা ফাংশন দিয়ে অ্যারে আলোচনা করবে তারপরে একের পর এক ওগুলো মানে একটা মডিউল লাগে পিএইচপি গুলো ফাংশন শুনে আলোচনা করা হবে আলোচনা করার পরে পিএইচপি নিয়ে আমাদের একটা বিষয় আছে এখানে আমাদের প্রজেক্ট অবশ্যই আমাদের অবশ্যই চলে করা হবে অবজেক্ট ওরিয়েন্টেড অবশ্যই ওখানে অবজেক্ট ওরিয়েন্টেড আমরা সেটআপ করেছি এটা আপনার পৃথিবীতে কোনো টেকনোলজি আপনার জানা থাকবে না সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন এজন্য পিএইচপি আমরা দুই ক্লাস এখানে এই আলোচনা করব। এরপর আছে মাইসেল আলোচনা করব। মাইসেল থাকবে সবকিছু রাখছি এবং এই যে আমাদের আসলে পরে আমাদের লাগাবে আমাদের পিএইচপি ডেভেলপ করা পিএইচপি ডেভেলপ পিএইচপি টা আমরা আগে শেষ করছি এবার লারাবেল দিয়ে আপনারা সমস্ত ধরনের সফটওয়্যার রেডি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সমস্ত ধরনের লারাবেল দিয়ে সমস্ত ধরনের সাইট তৈরি হয়, যেমন হচ্ছে পোর্টফোলিও সাইট, ই-কমার্স সাইট, পস সফটওয়্যার, ইআরপি, সব ধরনের সফটওয়্যার আমরা লারাবেল দিয়ে বর্তমানে তৈরি করতেছি এবং লারাবেলের রাউটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। পরে আলোচনা করব লারাবেলের কন্ট্রোলার, লারাবেল ভিউ কিভাবে কাজ করে, লারাবেল ওয়ারেন্ট কিভাবে কাজ করে, লারাবেল মডেল কিভাবে কাজ করে, লারাবেল মাইগ্রেশন এবং সিড টেবিল ডাটা স্টোর করার জন্য কিভাবে সিটিং করতে হয়, মাইগ্রেশন কিভাবে ডাটাবেজে টেবিল প্লট করতে হয়, টেবিলের টেবিলের ড্রপ কিভাবে কলাম কিভাবে ড্রপ করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, সমস্ত কিছু আমরা এখানে সিটিং মাইগ্রেশন এই ক্লাসে থাকবে। এবং হচ্ছে হ্যান্ডেলিং, এই যে রিকোয়েস্ট হ্যান্ডেলিং, এখানে শুধু রিকোয়েস্ট হ্যান্ডেলিং কিভাবে করতে হয়। রিকোয়েস্ট একটা রিকোয়েস্ট দিলেন, দেখা যাচ্ছে আপনি দেবেন শুধুমাত্র মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা যদি না দেয়, দেখা যাচ্ছে আপনারটাই আমি ডাটা দিয়ে দিল, তাহলে কি হবে না। এই রিকোয়েস্টটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, ভ্যালিডেশন কিভাবে করতে হয়, সবকিছু থাকবে এখানে। কাস্টম ভ্যালিডেশন কিভাবে করতে হয়,
আপনি দেখা যাচ্ছে একটা এখানে রিলেশন দিলাম যে আছে অনলি ইমেল নেবে, ইমেল দিয়ে দেখা যাচ্ছে ইমেল আপনার মেসেজ দিলে যাচ্ছে ইমেল ফিল্ড ইজ কি ইমেল ফিল্ড ইজ ভ্যালিডেট রিকোয়ার্ড, কিন্তু আপনার কাছে যে আমি দেখাবো না এটা যে আমি অন্য কিছু জায়গায় লিখতে চাই, তাই জন্য আমার কাস্টম ভ্যালিডেশন করতে হবে, সেটা আপনার সেটাও শিখতে পারবেন এখান থেকে। আপনারা অত কিছু শিখবেন, বিষয়ে যা যা আছে সব শিখতে পারবেন। মিডিলার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখতে পারবেন এখান থেকে। টাস্ক শিডিউল এন্ড কিউ, এটা যে শিডিউলিং মানে আমরা যে কিউ যেটা তৈরি করি, এটা কোন জব বলে শিডিউলিং তৈরি করবো একটা মনে করেন যে আজকে প্রতিদিন প্রতি রাতে 12টায় 1 মিনিটে আপনার অ্যাকাউন্টে 10 টাকা করে ইন হবে। এখন যদি কোনো একটা সিস্টেম যদি আপনি করতে পারেন বা দেখা প্রতি মাসের 1 তারিখে আপনার প্রপার্টির সমস্ত ইনভয়েস রেডি হবে। এই যে একটা শিডিউলিং তৈরি করা, এটা লারাভেলতে খুব সহজ। এটা আমরা এখানে রেখে দেবো যে আছে প্রতি মাসের 1 তারিখে মনে করেন আপনার প্রপার্টিতে যতগুলো ইনভয়েস রেডি আছে, যতগুলো ভাড়া আছে, টেনেন্ট আছে, এদের ইনভয়েসগুলো প্রতি মাসের 1 তারিখে আমরা দেখা যাচ্ছে আমার ইনভয়েস রেডি হবে। এরকম ম্যানুয়ালি প্রতিদিন অনেক সময় লাগে, কিন্তু আমরা শিডিউলিং করে দেবো, কিউতে ফেলাই দেবো। কিন্তু দিলেই আপনার কাছে সব কিছু নিজে নিজে তৈরি করে নিবে। এগুলো আমরা করবো, লারাভেলের এপিআই নিয়ে আমরা আলোচনা করবো, থার্ড পার্টি দিয়ে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। টেস্টিং এন্ড ডিবাগিং, আমাদের প্রত্যেকটা প্রজেক্ট টেস্টিং এন্ড ডিবাগিং অবশ্য থাকবে। এই প্রজেক্ট আমরা প্রজেক্ট রেডি করবো এবং প্রজেক্ট কিভাবে টেস্টিং করতে হয়, কিভাবে ডিবাগিং করতে হয়, কিভাবে ইস্যুগুলো আছে, সমস্ত ইস্যুগুলো আমরা টেস্টিং এন্ড ডিবাগিং এর ভিতরে রাখছি। এখানে আমরা ডেভেলপ করে ডেভেলপ করার পরে দেখা যাচ্ছে আমরা সেটা টেস্টিং এন্ড ডিবাগিং এ দিয়ে দেবো। এবার আছে ক্যাশ পারফরম্যান্স, কিভাবে পারফরম্যান্স বাড়াতে হয় এটা সাইটে, তারপর হ্যান্ডলিং এন্ড ব্রডকাস্টিং কিভাবে সম্পর্ক করতে হয়, বিভিন্ন ইভেন্ট কিভাবে সম্পর্ক করতে হয়, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন লাগাবে, রিয়েল টাইম কিভাবে ডাটা কাজ করতে হয় সেটা আপনি দেখতে পাবেন এখান থেকে রিয়েল টাইম কিভাবে কাজ করে। এবার হচ্ছে আমাদের আছে প্রজেক্ট প্ল্যানিং, কিভাবে একটা প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ফ্লো চার্ট অ্যালগরিদম কিভাবে ডিজাইন করতে হয়, ডাটাবেস কিভাবে ডিজাইন, সমস্ত কিছু আপনার থাকবে আছে আমাদের এখানে। আমরা এখানে আছে সেটিং প্রজেক্ট কিভাবে প্রজেক্ট সেটিং করতে হয়, ডিপ্লয়মেন্ট কন্টিনিউ ডিপ্লয়মেন্ট, আমরা ডিপ্লয়মেন্ট কিভাবে একটা সাইট আপনাদের কাছে ডেভেলপ করলেন কিন্তু আপনি সি প্যানেলে বা আপনার সার্ভারে বসে করতে পারেন না, সেগুলো এখানে শেখানো হবে। সমস্ত কিছু এখানে আছে, এটা অ্যাডভান্স লেভেলের কোর্স, এখান থেকে সব কিছু শিখতে পারবেন। ডিপ্লয়িং ব্যাকএন্ড ফিচার, ফ্রন্ট-এন্ড ফিচার, ব্যাকএন্ড ফিচার সবকিছু একবার এখানে আমরা ডিপ্লয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ডিপ্লয়টা করবো আমরা গিটের মাধ্যমে, গিট দিয়ে কন্ট্রোল হবে। আপনি গিটে কমেন্ট করবেন, লোকালে কোড কমেন্ট করে পুশ করে দিবেন, ঠিক আছে আপনার সার্ভারে যে পুশ হয়ে যাবে অটোমেটিক। আমাদের কোনো সার্ভারে কোনো ম্যানুয়াল কোনো কিছু করা লাগবে না, জাস্ট ওয়ান ক্লিক কমেন্ট করে আপনি ওখান থেকে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রজেক্ট প্রেজেন্টেশন কিভাবে প্রজেক্ট প্রেজেন্ট করতে আপনার ক্লায়েন্টকে আপনি আপনার প্রজেক্ট দিয়ে দেবেন, তার প্রেজেন্টেশন কিভাবে অবশ্যই শেখা দরকার আছে। কারণ আপনি প্রজেক্ট রেডি করে প্রেজেন্টেশন করতে না পারেন ক্লায়েন্টের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আপনার সেখানে প্রজেক্ট ফাইনালাইজেশন কিভাবে করতে হয়, প্রেজেন্ট কিভাবে করতে সব কিছু এগুলো আমরা শিখিয়ে দেবেন। এই কোর্সের মধ্যে ইনক্লুড করা হয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন। অ্যাডভান্স ইলোকুয়েন্ট, আপনার অ্যাডভান্স ইলোকুয়েন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি দেখা যাচ্ছে এখানে অ্যাডভান্স লেভেলের ক্লাস আছে, অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাকে শেখানো হবে। কারণ দেখা যাচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখলে হয় কি, দেখা যাচ্ছে আপনার একটা কুইরিতে দেখা যাচ্ছে 50 লাইনের একটা কুইরি আছে, সেগুলোতে যদি অ্যাডভান্স লেভেলের কোড করতে পারেন, আপনি এক্সপার্ট হন, তাহলে দেখা যাচ্ছে 50 লাইনের কুইরিটা 10 লাইনে লিখতে পারবেন বা 15 লাইনে নিয়ে চলে আসতে পারবেন। এটা আপনার হ্যাসেলটা কমে যাবে, সহজে আপনি সবকিছু পেয়ে যাবেন। কাস্টম প্যাকেজ, কাস্টম প্যাকেজগুলো সবাই বিষয়ে ওভারভিউ দেওয়া হবে। সিকিউরিটি এন্ড লারাভেল সমস্ত সিকিউরিটি আলোচনা করা হবে। ডেভঅপস নিয়ে আলোচনা করা হবে এখানে এই প্রজেক্টের ভিতরে। ডিপ্লয়মেন্টও আমরা করেছি, ডিপ্লয়মেন্ট করা হবে এখানে, ওয়ার্কিং উইথ ডিফারেন্ট ডিপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, মাস্টারিং করবো সেখানে কিভাবে কাজ করে সকল, এবং কোর্স রিভিউ এন্ড নেক্সট স্টেপ। এবং কোর্স শেষ করার পরে আপনার প্রজেক্ট সব রেডি হওয়ার পরে আপনি লাগাবেন, যেটা প্রজেক্ট রেডি হওয়ার পরে আপনি যে কি কাজ করবেন, কোর্সটা কিভাবে ওভারভিউ দিবেন, ওভারভিউ দেওয়ার পরে আপনি যে কি করবেন সেটা আপনাকে বলে দেওয়া হবে না। এখানে আমাদের এমএসআইটি দিচ্ছে আপনাকে কোর্স শেষ করার পরে ইন্টার্নশিপ সুযোগ এবং জব প্লেসমেন্ট করার সুযোগ করে দিবে। এখানে এই জব প্লেসমেন্ট আপনাকে
আইএমএস আইডি শুরু করে দেবে এবং এখানে ইন্টার্নশিপ পুরো আপনি যে একদম পারফেক্টলি আপনি যদি এই কোর্সটা শেষ করতে পারেন তাহলে আপনাকে এমএস আইডি দিচ্ছে ইন্টার্নি করার সুযোগ, পেইড ইন্টার্নি করার সুযোগ। আপনি এখানে পেইড ইন্টার্নশিপ করতে পারবেন এবং পেইড ইন্টার্নশিপ করার পরে আপনার নেক্সট স্টেপ কি হবে, এটা আপনার জব প্লেসমেন্ট। আপনার সিভিটা বিভিন্ন জায়গায় সাবমিট করে এবং আমাদের যে সমস্ত কাজে আপনি এখানে তো আপনি অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে এক্সপার্ট হবেন। ওয়েব ডেভেলপমেন্ট যে সমস্ত কোম্পানি ওয়েব ডেভেলপার হায়ার করে সেই সমস্ত ওয়েব ডেভেলপমেন্টে আপনার সিভি সাবমিট করা হবে এবং সেখানে আপনার জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে। এই ছিল আজকে আমাদের ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাসের লেকচার। এখন এখানে আমাদের সমস্ত কোর্সের একটা ওভারভিউ আমি দিয়ে দিয়েছি। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। এখন যদি